বদসুরত নাটকের ২৮ নং পর্বে এক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে চলেছে জামাল ও মায়া। যেখানে জামাল তার পরিবারের মানুষকে এত কিছু করার পরও যেন আজ জামালকে তার সমাজ ছাড়তে হচ্ছে। অপরদিকে মায়া, যে কিনা তার স্বামীর কষ্টের কথা জানতে পেরে তার স্বামীর অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য শেষমেশ সংসারই ছাড়তে হচ্ছে মায়াকে। তাহলে কি মায়া এভাবেই হেরে যাবে তার ভাসুর এবং জায়ের কাছে? সে কি কখনো পারবে না তার স্বামীর অধিকার ফিরিয়ে দিতে? তাহলে কি মায়া এভাবে হেরে গিয়ে তার স্বামীর কাছে চিরতরের জন্য একেবারে হেরে যাবে? অপরদিকে বজরুল এবং জামাল, তারা কি কখনই পারবে না স্বাভাবিক সমাজে নিজেদের জীবনযাপন করতে? কি ঘটবে ২৮ নং পর্বে? বজরুল যদি মায়ার পাশে থাকে তাহলে কখনোই মায়া বজরুলের এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই সংগ্রাম থেকে পিছু পা হবে না। কারণ মায়া এমন একটা মেয়ে যে কিনা তার স্বামীর কষ্টের কথা শুনলে বা স্বামীর খারাপ কোনো কিছুর কথা শুনলে স্বামীর পাশ থেকে কখনোই কেটে পড়বে না। কারণ মায়া ইতিমধ্যে এটা বুঝতে পেরেছে যে তার স্বামী কতটা কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে এই ঘর বাড়ি করেছে, যে কারণে মায়া প্রাণপণ চেষ্টা করবে তার স্বামীর সমস্ত অধিকারটা বুঝিয়ে দিতে। কারণ ইতিমধ্যে আমরা এটা বুঝতে পেরেছি যে জামালের সংসারে থাকাকালীনও মায়া কখনো চায়নি যাতে জামালের কোনো খারাপ হোক। এমনকি জামাল যখন মায়াকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, মায়া কিন্তু জামালকে কখনোই ডিভোর্স দিয়ে দেয়নি। কিন্তু জামাল ডিভোর্স দেওয়ার পর মায়া বাধ্য হয়ে নতুন বিয়ে করার সময় জামালকে অনুমতি নিয়েই বিয়ে করেছে। সেমতো অবস্থায় আমরা এটা বুঝতে পারি যে মায়া কিছুতেই বজরুলের অধিকার ফিরে পাওয়া না পর্যন্ত এ সংগ্রাম বা এ অধিকারের লড়াই থেকে পিছু পা ঘটবে না। কারণ বজরুল যেহেতু মায়ার পাশে আছে, তার মানে মায়া পুনরায় সাপোর্ট পাবে এ লড়াই করার জন্য। যেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে বজরুল যদি মায়াকে আশ্রয় বা প্রশ্রয় দেয় তাহলে যে কোনো সংগ্রামে মায়া জয়ী হতে পারবে। কারণ মায়া এমন একটা মেয়ে যে কিনা সমস্ত ন্যায়পরায়ণতার ভিত্তিতেই লড়াই করবে। সে কোনো মিথ্যা বা মিথ্যা অজুহাতে কখনোই কোনো কিছু দাবি করবে না। তো ইতিমধ্যে আপনারা এটা বুঝতে পেরেছেন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এই বদসুরত নাটকের ২৮ নং পর্বটি। অপরদিকে জামাল, যে কিনা তার ভাই বোনদের জন্য এত কিছু করলো, এখন সেই জামালের ভাইয়ের কারণেই জামালকে সমাজ ছাড়ার হুমকি নিতে হচ্ছে। তাহলে কি জামাল সমাজ ছাড়বে নাকি তার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে প্রতিরোধ গড়ে তুলবে? তো আমরা ২৮ নং পর্বে দেখতে পাবো জামাল একটি প্রতিরোধী মিছিল তৈরি করবে, যেখানে সাদাবাজিদের কোনো আশ্রয় দেওয়া হবে না এটার ভিত্তিতে। এখানেই যেন সবচেয়ে মূল টুইস্ট লুকিয়ে আছে, যা জানলে বা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। জামাল যে তার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদী মিছিল তৈরি করবে সমাজের মানুষের পাশে থেকে, তাহলে কি নতুন কোনো বিপদের আশঙ্কায় পড়তে হবে জামালকে? তাহলে কি জামাল নিচে হাতে নতুন কোনো বিপদ ডেকে আনলো? কারণ ইতিমধ্যে এটা জানা গেছে যে জামালের মা ও ভাই বোন কতটা ভয়ঙ্কর হতে পারে। কারণ তারা যদি টাকা পয়সার জন্য জামালের গলায় ছুরি ধরতে পারে, তাহলে আবার সেই টাকা পয়সার জন্য জামালকে খুনও করতে পারে। তাহলে কি জামাল সমস্তটা ভয়ভীতি উপেক্ষা করেই সমাজের মানুষের জন্য কাজ করে যাবে? সে কি কখনো নিজের কথা চিন্তা করবে না? অপরদিকে সমাজের মানুষ জামালের ভাইয়ের এমন হিংস্রতার কারণে সব সময় দোষী করেই যাচ্ছে জামালকে। কারণ জামাল এখনও তাদের ওই পরিবারেরই একজন সদস্য। সেখানে বড় ভাই হিসাবে সমস্ত দায়িত্বটা যেন এসে পড়ছে জামালের কাঁধে। যেখানে জামাল কিছুতেই সমাজের মানুষকে এটা বোঝাতে পারবে না যে এই পরিবারকে বা পরিবারে তার ভাই বোন এবং মাকে সে আলাদা করে দিয়েছে। কারণ এতে করে যদি জামাল বলে দেয় সম্পূর্ণ সত্যিটা, তাহলে সমাজের মানুষ এটা বুঝতে পারবে যে জামাল কতটা অবিশ্বাস এবং কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তো অনেক ধামাকা হতে চলেছে এই বদসুরত নাটকের ২৮ নং পর্বটি, যা বর্তমান আমাদের সমাজের মানুষকে ইঙ্গিত করে তৈরি। কারণ বর্তমান সমাজেও টাকার জন্য মানুষ এমন কিছু নাই যেটা করতে পারে না। তো কেউ দেখতে মিস করবেন না। ইতিমধ্যে অনেক ভিডিওই আপলোড করা হয়ে গেছে আমাদের চ্যানেলে আপডেট ভিডিও হিসাবে কি ঘটবে ২৮ নং পর্বে। তো যারা যারা এখনও দেখেননি অলরেডি দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।